বাংলাদেশের জন্য শেষ কেনাকাটা করতে আসছি। আজকে মার্কেটে ভাগ্য গুণে এমন ম্যাডাম পাইছিলাম দেইখা। অনেক বাসার আপুরা কেনাকাটা করতে চায় কিন্তু ম্যাডামরা নিয়া যায় না। সামান্য মার্কেটে গিয়ে নামাই দিয়ে আসবে তাও দিয়ে আসে না। কিন্তু আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আজকে আমার ম্যাডাম বাসায় ডিউটিতে যায় নাই। তো এই জন্য আমাকে সকাল সকাল মার্কেটে এসে নামাই দিয়ে গেছে, বলতেছে যে ১ ঘন্টা পর নাহলে ১.৫ ঘন্টা পরে এসে নিয়ে যাবে। আমি বললাম না, ১ ঘন্টা পরে এসে নিয়ে যেতে, কারণ ১.৫ ঘন্টা বেশি সময় হয় যে আমার বাসায় গিয়ে রান্না করতে হবে। আর আমি এখানে যতক্ষণ সময় থাকবো এতটুক এতক্ষণ সময় খালি আমার মনে করেন যে জিনিসপত্র দেখলে আমার খালি কিনতে ইচ্ছা করবে। এর জন্য আমার আগে আগে চলে যাওয়াই ভালো। তো আমি নিচে একটু দেখে উপরে চলে আসছি। এখানে সব ব্যাগের কালেকশন, ব্যাগগুলা আছে মোটামুটি ভালো। তো আমি তো ব্যাগ অনেক কিনে ফেলছি আর ব্যাগটাকে এখান থেকে এখন আর নিব না। তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম, যেহেতু হাতে ১ ঘন্টা সময় আছে। তো ভাবলাম যে এর আগে মার্কেটে আসছি, শেয়ার করতে পারি নাই, আজকে একটু একটু শেয়ার করি। তো এইখানে একটু একটু দেখে দেখে তারপরে হচ্ছে এই যে এই ব্যাগগুলা ভাল লাগে। এগুলা তো আমি ২টা নিছি, আর অনেকগুলা কালার ছিল। যাই হোক, এই ব্যাগটাকে এখন নিব না, কারণ নিলেই নেওয়া হবে, নিবই না। তো দেখলাম এগুলা। তো আমি যে মূল জিনিসগুলা কিনবো সেগুলো আমি কাগজে লিখে নিয়ে আসছি যে আমি কি কি কিনবো, কারণ আমার মার্কেটে আসলে দেখা যাচ্ছে যে আমি উল্টাপাল্টা অনেক জিনিস কিনি, কিন্তু যেটা আমার নেওয়ার প্রয়োজন সেটাই আমার কেনা হয় না, ভুলে যাই। তো এই জন্য আমি কি করলাম, কিনে মানে লিখে নিয়ে আসছি যে কি কি আমার প্রয়োজন। তারপরও যেগুলো আমি লিখে নিয়ে আসছি তার তার মধ্যে থেকে অর্ধেক জিনিসই আমার কেনা হয় নাই, আর অর্ধেকের মানে আউল ফাউল জিনিস অনেকগুলা কিনা লাইছি। এটাই হচ্ছে আমার মেন সমস্যা। আমার একটা সমস্যা কি, যে আমি মার্কেটে গেলে আমার যে জিনিসটা মানে ভাল লাগে, আমার চোখে লাগে, ওই জিনিসটা যদি আমি না কিনি, না কিনা বাসায় ফেরত যাই, তাহলে আমার ওই জিনিসটা চোখে লেগে থাকে, আর যে পর্যন্ত আমি না কিনবো আমার ভালোই লাগে না। তো এইখানে দেখেন, মানে হিউজ পরিমাণে জামা কাপড় ঝুলায় রাখছে, কিন্তু একটা জামা কাপড়ও জাতের জামা কাপড় না, অজাতের জামা কাপড়। মানে এই ডিজাইনগুলো যে আপনারা দেখতেছেন, আপনাদের কাছে কি ভালো লাগে বলেন তো? এইসব ডিজাইন ভালো লাগতেছে আপনাদের কাছে? আপনারা তো ক্যামেরায় দেখতেছেন, আর বাস্তবে আমার কাছে আরো ভালো লাগে না, মানে রুচিতেই আসে না এইসব জামা কাপড়। এগুলো পরে কে আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমি কিছু হিজাব কিনবো। তো এখানে আমি হিজাব অনেকগুলাই মানে এখানে ঝুলানো আছে, কিন্তু এখান থেকে হিজাব কিনলে বাইছা বাইছা কিনতে হবে। দেখা যাচ্ছে কিছু কিছু হিজাব অনেক বড়, কিছু কিছু ছোট, বাইছা কিনতে হবে। তো এইখানে মানে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট এগুলা ছিল, কিন্তু এগুলা হচ্ছে প্যান্টের নিচের ডিজাইনগুলো সুন্দর না, ঠিক আছে? এই জন্য আমার ভাল লাগে নাই। আমি আর আমি যেই সাইজ নিব ওই সাইজ দেখা যাচ্ছে যেটা আমি খুঁজি ওইটা ছোট হয়, আবার যেটা পছন্দ হয় ওইটা আবার বড় হয়, এরকম। তো মানে ওরকম করে আমি হচ্ছে মানে ভাবতেছিলাম কোনটা নেব, মানে মপ মতো পাইতেছিলামই না। তারপরে যাই হোক, এখানে সব ছেলেদের কালেকশন। তো ঘুরতে ঘুরতে যেগুলা পছন্দ হয় এগুলা ছোট হয়ে যায়, আবার যেগুলো পছন্দ হয় হয় না ওগুলা হচ্ছে বড় বড়, মানে এরকম, মানে মানে আমি মতো পাইতেছিলামই না, সোজা কথা। ঠিক আছে, খালি মানে মানে করতে করতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। যাই হোক, তারপরে এই তো এই এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ সব দেখতেছিলাম। আর মার্কেটে মনে করেন যে হিউজ পরিমাণে জিনিসপত্র আইনা ভরে ফেলছে, এগুলো সব গুছাইতেছে। আর এইবার ঈদ উপলক্ষে ঈদের কোনো কালেকশনই আমি মানে দেখলাম না। এগুলো আমরা আগে দেখা গেছি, যে এই যে শার্টগুলা ঝুলানো, পুরা সব শার্ট ঝুলানো। দেখেন, এই শার্ট আমার ভাল লাগে না। কেন জানেন? কারণ শার্টে কলারওয়ালা জিনিস আমার পরতে ভাল লাগে না। তো আমি চাচ্ছিলাম যে আবায়ার নিচে পরে যাওয়ার জন্য একটা গেঞ্জি। তো ওই গেঞ্জিটাই পাইতেছিলাম না। তো প্রথমে এটা নিয়েছিলাম, এটা নিয়ে তারপরে আবার রেখে গেছি, ভাল লাগে নাই। পরে খুঁজতেছিলাম অনেক গেঞ্জি, যেগুলো পছন্দ হয়েছে গেঞ্জি ওগুলো আবার পিছলা কাপড়ের। বলে না একটা মিললে আরেকটা মিলে না, এত এত জিনিস, তারপরও পছন্দের জিনিস খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি এমন মানে টপস খুঁজতেছিলাম যেগুলো মানে পেটের দিক দিয়ে লুজ ডিজাইন করা, এরকম মানে লুজ টাইট কোনো জিনিস আমার পছন্দ না। এই জন্য ওরকম পাইতেছিলাম না। তারপরে এখানে আসলাম জুতার সেকশনে। এইখানে বাচ্চাদের জুতা আছে, অনেক জুতা অনেক, কিন্তু জুতা তো আমি নিব না, জুতা অনেক ওজন এগুলা।
জুতা নিলে আমার মনে করেন পুরো লাকেজ ভরা যাবো, এই খালি জুতাই কিনেবো নাকি। এজন্য আমি আগে ভাবছিলাম যে সবার জন্য জুতা নিব গিফটের জন্য, কিন্তু পরে আর নেই কারণ জুতার অনেক ওজন, এগুলা নিয়ে শুধু শুধু প্রয়োজন নাই। তারপরে এখানে আমি এই যে কেস জুতা দেখতেছিলাম, ভাবছিলাম যে আমি আবায়া যেদিন আমি এয়ারপোর্টে যাব ওই দিন কেস জুতা একটা পরে যাব, কারণ আমার ওইখানে হাঁটাহাঁটি করতে হবে, তাহলে ভালো হবে কেস জুতা। তো পরে আর নেই পছন্দ হয় নাই। তারপরে এখানে আসলাম মানে গেঞ্জি খোঁজার জন্য। আমার বোন আবার বলছিল যে অনেক ঢোলা ঢোলা গেঞ্জি আছে, রাতে পরে ঘুমায়, ওই রকম গেঞ্জি নিতে। পরে খুঁজলাম কিন্তু ওর সাইজ মতো হবে না, সব ছোট ছোট সাইজ, এগুলো হবে না ওর, এই জন্য আর নাই। তো অনেকবার ঘুরলামই করলাম, একবার এই পাশ ওই পাশ, সব পাশ ঘুরতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। যাই হোক, উপরের সব কিছু শেষ, এখন নিচে আসলাম। আসার পরে নিচে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, এগুলো সংসারের জিনিস। তো উপরে সব কাপড় চোপড় আর নিচে সব সংসারের জিনিস। তো যাই হোক, এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেটা সেটা ঘুরে ঘুরে আমি কিনলাম। কিনে তারপরে একদম ম্যাডাম যে টাইম দিয়েছে টাইমের 2 মিনিট আগে আমি মার্কেট থেকে বের হয়ে আমি দাঁড়াইছিলাম। পরে দেখি ম্যাডামে আসছে, আসার পরে বাসায় চলে আসছি। তো এতে সোবা আমি আমার আম্মু নিতে বলছে, তো এগুলাই নিতেছিলাম, 9টা নিছি। এগুলো অনেক ভালো, তো আমাকে বলছে নেওয়ার জন্য, তো নিতেছি। এর আগে নিছিলাম, বললো অনেক ভালো, ব্যবহার করে অনেক দিন টিকে এগুলা। তো এই জন্য ভাবলাম যে তাহলে বেশি করে নিয়ে যাই, অনেক দিন যাতে ব্যবহার করতে পারে। আসলে নিতে তো মনে চায় অনেক কিছুই, কিন্তু নেওয়াটাই তো সমস্যা। অনেক কিছুই নিতে ইচ্ছা করে, কিন্তু নেওয়াটাই সমস্যা। আমরা যা যা নিতে চাই, আমাদের যদি একটা বিমান একাই ভাড়া নেই তারপরেও আমাদের জিনিস নেওয়া হবে না, এরকম ই বাংলাদেশে সবই আছে, তারপরও বিদেশি জিনিসের প্রতি মানুষের একটু আগ্রহ থাকে যে বিদেশ থেকে নিয়ে আসছে। তো এই জন্য যাই হোক, এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমি এগুলো নেই। ভাবলাম কিনলেই অযথা কিনা হবে, টাকা পয়সা আর খরচ করবো না বেশি। এই জন্য যা কিনছি এগুলার বিলই অনেক টাকা চলে আসছে। তারপরে আরেকটা যে নিতে চাইছিলাম, সে ফ্লাক্স, কিন্তু এগুলো ভাল লাগে না, একটাও সুন্দর না, এই জন্য আর নেই। ঘুরে ঘুরে দেখে তারপরে চলে গেলাম। তারপরে আমি যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করছি, কেনাকাটাও করছি, সবই করছি। তো এই মার্কেটটা অনেক বড়, এটা 2 রিয়াল 100 পয়সার মার্কেট। এখানে সব জিনিস 2 রিয়াল 100 পয়সা, আবার 1 রিয়াল 1.5 রিয়াল এরকম দাম। তো এইখানে সব কিছু ছিল, চামচ টামচ যা যা আছে সবই এখানে আছে। তো যাই হোক, বাসায় ফিরে আসছি। আসার পরে রান্না বান্না শেষ, এখন আমি আমার ম্যাডামের মেয়ের জন্য একটা বেল্ট কিনছি। ও দেখি রশি দিয়া মাজার মধ্যে প্যান্ট বড় হয়, মাজার মধ্যে রশি দিয়ে বাইন্দাতে হয়, বেল্ট নাই। তো ওরা আসলে বুঝে না যে কোনটার সাথে কোনটা প্রয়োজন, মার্কেটে যায় কিনে না। তো এই জন্য আমার চোখে লাগলো যে ও রশি দিয়া প্যান্ট বাইন্দা পরে, এই জন্য ওর জন্য আমি এই বেল্টটা কিনছি। তো এখন আমি ওই ম্যাডামের মেজো মেয়ে স্কুল থেকে ওরা আসছে, ওরে ডাইকে আমি এটা ওরে দিব গিফট। টাকা পয়সা নিব না, আমি এমনি গিফট দিব। পরে ওরে ডাইকে না যখন গিফটটা দিছি, ও অনেক খুশি হয়েছে, আমাকে 3-4 বার করে শুক্রান শুক্রান বলতেছে। এটার দাম 1 রিয়াল 50 পয়সা। তো অনেক খুশি হয়েছে। ওরা অনেক জিনিসপত্র কিনে, কিন্তু কোনটার সাথে কোনটা যায় এইগুলা আসলে ওরা বুঝে না, বুঝছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমি মার্কেটে গেছিলাম। তো মার্কেট থেকে কি কি কেনাকাটা করে নিয়ে আসছি সেটাই আজকে দেখাবো। তো সর্বপ্রথম পানি খেয়ে নিই, পানি পিপাসা লাগছে। বিসমিল্লাহ। আর এখানে যেই ড্রেসটা দেখতে পারতেছেন, এটা আমি কিনছি আমি যেদিন বাংলাদেশে যাব, আবায়ার নিচে তো কিছু পরতে হবে, যেহেতু আমি বোরকা পরে যাব। তো বোরকার নিচে এই ড্রেসটা পরবো, পাতলা আছে এর জন্য এটা নিছি। যাই হোক, আজকে আমি মার্কেটে গেছিলাম, আমার ম্যাডাম ডিউটি ছিল না, আমার ম্যাডাম অসুস্থ, এর জন্য ছুটি নিছিল। তো ভাবছে যে আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমাকে 1 ঘন্টার জন্য মার্কেটে নামাই দিতে, আমি নিজে একা একা দেখা শুনে জিনিস কিনবো।
তো এই জন্য আমার ম্যাডাম হচ্ছে আমাকে নামাই দিয়ে আসছে আজকে। আমাকে জিজ্ঞাসা করছে যে আমি যাবো কি না। তো আমি বলছি হ্যাঁ যাবো, সমস্যা নেই। পরে আমাকে সকাল 9টা বাজে নিয়ে দিয়ে আসছে, 10টা বাজে গিয়ে নিয়ে আসছে। তো 1 ঘন্টায় ঘুরে ঘুরে কী কী কেনাকাটা করছি আমি একটু একটু আপনাদের সাথে মার্কেটের ভিডিও শেয়ার করছি, সেগুলো আমি লাস্টে দিয়ে দিব, দেখেন। তো কী কী কেনাকাটা করছি, আজকে শেষ কেনাকাটা, আর কিছু কিনবো না। এখন শুধু খাবারের জিনিসপত্র, চকলেট এগুলো কিনবো। তো সর্বপ্রথমে আমি হচ্ছি এই যে জুতা দিয়ে শুরু করি। এই জুতা 2টা কিনছি। জুতা ওজন অনেক, বুঝছেন। ভাবছিলাম যে সবার জন্য এক জোড়া করে জুতা নিয়ে যাব, কিন্তু এত ওজন এগুলো নেওয়া সম্ভব না। তা এখন আমি যেদিন যাব আবায়ার সাথে, আমার জুতা আছে অনেকগুলো, ওগুলো সব উঁচা উঁচা। যেহেতু আমি ট্রাভেল করব, তাহলে উঁচা জুতা পরে আমার না যাওয়াই ভালো। তো এই জন্য আমি কেস জুতা খুঁজতেছিলাম, কিন্তু আমার ডিজাইন পছন্দ হইতেছিল না। তো যাই হোক, আমি অনেক স্লিপার খুঁজতে খুঁজতে এটা আমার মোটামুটি ভালো লাগলো। এটার এই যে ইসে এরকম ডিজাইন করা, আর এই যে জুতাটা কালো আবায়ার সাথে আমার ভালোই লাগবে। পরে দেখলাম যে ভালোই লাগলো, পরে নিলাম। যাই হোক, এটা এটা নিয়েছি জুতা আমার জন্য। এরপরে আসি এক এক করে দেখাই। এই যে এই সোফাগুলো গত বছর আমি নিয়েছিলাম, 2টা না 3টা নিয়েছিলাম। তো আমার মা এই সোফা, একটা সোফা দিয়ে নাকি 1 বছর থালা বাসন মাজছে। এটা ধার সোফা, আপনি প্লেট, তারপরে হাঁড়ি পাতিল সবই মাজা যাবে, ঠিক আছে। তো এগুলো বাংলাদেশে আছে কিনা, আমি তো বাংলাদেশে থাকি না, আমি জানি না। এখন আমার মা বললো নিয়ে যাইতে, তো এখন মার কথা তো শুনতে হবেই, তো নিলাম। আবার কেউ বললেন না যে আপনি সুবা পর্যন্ত নিয়ে যাইতেছেন, কারণ আমার মা বললো যে ওই সুবাগুলো, এই সুবাগুলো অনেক ভালো, আমি একটা সুবা দিয়ে 1 বছর থালা বাসন মাজছি। তাহলে এখানে আমি টোটাল 3টা 6টা 9টা সুবা নিছি, তাহলে 9টা সুবা দিয়ে 9 বছর মাজতে পারবে, মাশাআল্লাহ। যাই হোক, মাঝামাঝি পর্ব শেষ। এখন আমি আসি আরেক পর্বে। এই যে একটা মাথার ব্যান্ড নিছি, এটা হিজাবের নিচে চুল বাঁধলে পরে উপরে হিজাব পরলে সুন্দর লাগে, মানে এরকম ফুলা ফুলা লাগে, পিছনে ভালো লাগে দেখতে। অনেকগুলা কাটা ব্যান্ড নিছি। এই যে গলার ছাকা নাকা গলার হার নিছি। আচ্ছা ক্যামেরা এমন করতেছি কেন লাগে বুঝতেছি না। গলার ঝাঁকা নাকা হার নিছি, এগুলা পরলে শাড়ির সাথে আমার মনে ভালোই লাগবে। এখানকার সিটিগুলো আবার কালার নষ্ট হয় না সহজে। বাংলাদেশে অনেকগুলো নিছিলাম এর আগে, আমার মা বলতেছে যে এগুলো ভালো, কালার সহজে নষ্ট হয় না। যাই হোক, এটা নিলাম। এই যে আমি তো মনে করেন সংসারিক মানুষ, নিজের সংসার না থাকলে কি হবে, আমার সংসারের জিনিসপত্র কিনতে অনেক ভালো লাগে। তো আমি এই ননস্টিক পাতিলে রান্না করার জন্য এই চামচটা নিছি। আমাদের বাসায় ননস্টিকের পাতিল আছে, ওগুলাতে যদি রান্না বান্না করে বিরিয়ানি পোলাও, তাহলে এটা ব্যবহার করা যাবে। এই যে একটা পার্স ব্যাগ নিছি, এর আগে ব্যাগ তো অনেকগুলো কিনছি, এটা আবার ভালো লাগলো, নিলাম এটা। তারপরে একটা পারফিউমের নিছি, এটা খুলে দেখি না এটার স্মেল কেমন, জাস্ট আমি উপরের এই যে লেখাটা দেখে আমি নিছি। স্মেল কেমন এখন আমি জানি না, প্যাকেজিং করা আছে এরকম। তারপরে এই যে গলার ছোট একটা সিম্পল চেন কিনছি, এটা সিম্পলের মধ্যে সুন্দর বল বল ডিজাইন, পরে থাকলে ভালোই লাগবে। সাথে ছোট ছোট এক জোড়া কানের টপ আছে। এক জোড়ায় যে বাউটি কানের দুল চেনেন আপনারা, বাউটি কানের দুল অনেক আগে আমাদের দেশে চল ছিল। এই বাউটি কানের দুল নিছি এক জোড়া, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। মূলত এটা আমি আমার নিছি আমার নানির জন্য, আমার নানি এসব কানের দুল পরে। এই যে একটা আয়না নিছি, এর আগে একটা আয়না কিনছি, আবারও একটা নিলাম। এই যে ফেয়ার অ্যান্ড লাভলি গ্লো অ্যান্ড লাভলি স্নো, আমার মা নিতে বলছে স্নো, তো 2টা নিলাম আমি, আর বাকি আরও আমার ভাই নিবে, এর জন্য আমি কম করে নিলাম। এই যে আরেকটা গলার চেন, এগুলো সিম্পল, আমার যেহেতু গোল্ডের জিনিস না, এগুলো সিম্পল, গলায় পরলে ভালোই লাগবে। 3টা ছোট ছোট ব্যাজলিন নিছি, এর আগে বড় বড় ব্যাজলিন পাঠাইছি, এখন 3টা ছোট ছোট নিলাম।
এবার এই যে পাউডার, এই পাউডারগুলোর গ্রান অনেক সুন্দর, অনেক সুন্দর। আগেও 4টা নিয়েছি ছোট ছোট, এই যে একটা নিলাম বড় দেখে। যাই হোক, একটা নেল পলিশ নিলাম, যেদিন যাব হাতে পরবো। আবার বললেন না যে আপনি নামাজ পড়েন না নেল পলিশ নিবেন, যেদিন যাব সেদিন নিব, পরে উঠাই ফেলবো। তো এই তো গেল এক পর্ব, এখন আছে আরেক পর্বে। মানে আমি হিজাব কিনতে গেছিলাম, এই হিজাবের এখানে আমার আধা ঘন্টা সময় গেছে, 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টার সময় এখানে গেছে। আমার ম্যাডাম আমাকে বলছে যে 9টার সময় দিয়ে আসছে, বলছে যে 10টার সময় আসবো না 10:30টার সময় আসবো। পরে আমি বললাম না 10টার সময় আসেন, কারণ আমি বাসায় এসে আবার রান্না বান্না করবো দুপুরের, 10:30 বাজে আসলে আবার দেরি হয়ে যাবে, এর জন্য। পরে বলছে আচ্ছা। তো এই হিজাব বাঁচতে গিয়েই এখানে মনে করেন আধা ঘন্টা চলে গেছে। ছোট ছোট হিজাব দেখে আনতে হবে, তো ছোট হিজাব ওগুলা তো ছোট পোলাপানের, ওগুলো আনলে তো হবে না। তো এই যে আমি খুঁজে খুঁজে এই 4টা হিজাব নিছি, এরকম কাজ করা। এগুলো এখন আর খুলে দেখাবো না, জাস্ট এমনি করে দেখাইলাম। 4টা হিজাব নিছি, এগুলো গিফটের জন্য। আর এই যে একটা এটা নিছি, এটা মানে শার্ট পরলে তারপরে এরকম করে গলায়, এই যে এরকম করে সামনে ঝুলায়, সুন্দর লাগে একটা ডিজাইন। টিকটকে অনেক মেয়েরা পরে, এর জন্য দেখলাম, দেখে নিলাম। পরবো কি না পরবো আমি জানি না। তারপর বাচ্চাদের জামা কাপড় দেখলে, মানে মেয়ে বাচ্চাদের জামা কাপড় দেখলে অনেক ভালো লাগে, কিন্তু আমি কিনবো কিনা তো সমস্যা নাই, কিন্তু আমি নিব কিভাবে, এত আমার নেওয়াটাই তো সমস্যা। এর জন্য আমি বেশি ভাল লাগলেও কি করবো, কিনতে পারি নাই। এটা আমি নিছি আমার বোনের মেয়ের জন্য, সাথে প্যান্ট, একটা প্যান্ট আর হচ্ছে টি শার্ট। আর এই যে এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, এই 2টা গেঞ্জি নিছি আমি আমার মামাতো ভাইয়ের জন্য। তো ওর জন্য অনেক খুঁজে খুঁজে 2টা গেঞ্জি নিছি, মানে সব ঢোলা ঢোলা বড় বড় ভটকা ভটকা। এই দেশের মানুষ তো মনে করেন ভটকা ভটকা না, ওইরকম ভটকা ভটকা জামা কাপড়। তো আমাদের মাপ মতো পাওয়া যায় না, তো অনেক খুঁজে খুঁজে যাই হোক নিয়েছি 2টা। এটা হচ্ছে আরেকটা টি শার্ট, এটা আমি আমার জন্য নিছি। ভাবছিলাম যে আবায়ার নিচে পরে যাব, একটা টি শার্ট দরকার, পরে এটা আগে কিনা ফেলছি, তারপরে এটা চোখে পড়ছে, পরে এটা নিছি। এই যে সামনের ডিজাইন, ঠিক আছে। এখন আসি, আর এই যে আমার বোনের ছেলে খালি বলে, খালামণি স্পাইডারম্যানের গেঞ্জি নিয়ে আসবা। এই যে স্পাইডারম্যানের গেঞ্জি, এই যে টুপি, এই যে প্যান্ট, শর্ট প্যান্ট, লং প্যান্ট গুলো পাই নাই, শর্ট প্যান্ট, ঠিক আছে। তারপরে এই যে 3টা মিলে এক সেট। হাতে ব্রেসলেট কিনছি একসাথে অনেকগুলা, দিক 3 3 6 9 12টা। এগুলা আমাদের বাসায় যে আমার খালাতো বোন মামাতো বোন আছে, ওদেরকে একটা করে দিয়ে দিব না। আমি একটা যে মেকআপ বলে, এটা হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো অর্গানাইজ করে। এখানে আমি পারফিউম, আমার আরও জিনিসপত্র, আমি চাইলে লিপস্টিক, এগুলো আমি এখানে সাজায় রাখতে পারবো। এটা একটা র্যাক, ঠিক আছে। এটা সেটিং করা নাই, বক্সে ভরা, তাই আমি আর খুলতেছি না, কারণ আমার নিতে হবে। সেটিং করলে আবার আমি নিতে পারবো না, ঠিক আছে। বক্সে ভরা থাক, আমি বাংলাদেশে গিয়ে যখন আমি ড্রেসিং টেবিল অর্ডার করব অনলাইনে, সেগুলো আসলে তারপরে এগুলো আমি সুন্দর মতো সাজায় আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এটা আমি অনলাইনে দেখছি দাম অনেক বেশি চাইছে, সেই তুলনায় এখানে দাম কম, এর জন্য আমি নিলাম। তারপরে এই যে কি বলে জানি, এটা ছাকনি। তো এখন আবার কমেন্ট করেন যে ছাকনিও নিতে হয়, অবশ্যই নিতে হয়। সংসারের জিনিসপত্র দেখতে ভালো লাগলে অবশ্যই নিতে হয়। আর যেহেতু
আমাদের বাসায় ছাঁকনি আছে, আমি আমার মাকে দেখি ওইটা নষ্ট হয়ে গেছে। তো বাংলাদেশে গেলে তো কিনতে হইতো, তাই না? কিনা দিতাম, হয়তো আমার চোখে দেখতে খারাপ লাগলে আমি ওই জিনিস ফালাই দিয়ে আমি নতুন করে কিনে দিতাম। কিন্তু আমি এখান থেকে নিয়ে যাই, বলবে যে বিদেশ থেকে নিয়ে আসছে। লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই যে, কি কিউট একটা বক্স। এখন এই বক্সের ভিতরে কি আছে আমি দেখাই। এগুলা হচ্ছে আরব দেশে এগুলাতে গাহুয়া খায়, গাহুয়া, ঠিক আছে? ফ্লাক্সে ভরে গাহুয়া বানায়, আর এগুলাতে গাহুয়া ঢাইলা গাহুয়া খায়, আর হচ্ছে খেজুর খায়, ঠিক আছে? এগুলা বয়স্ক মানুষরা বেশি খায়, শরীর ব্যথার জন্য ভালো। তো আমি এর আগেও এগুলা নিয়েছিলাম অনেকগুলা, এবারে একটা বক্স নিলাম 12টা। এখানে সুন্দর না? তো এগুলো আমার খুব সাবধানের সাথে নিতে হবে। অফার প্রাইসে দেখলাম 990 পয়সা, মানে 100 পয়সা কম, 1 রিয়াল একটা বক্সে। সুন্দর না? এটা আমি পরে হচ্ছে কাস্টিপ দিয়ে পেঁচাবো যাতে এটা খুইলা বাইরে না যায়। আমার না সংসারের জিনিস অনেক ভালো লাগে, বুঝছেন? এগুলা দেখলে আমার কিনতে মনে চায় খালি। এখন কিনলেই তো হবে না, আমার তো নিতে হবে দেশে। তো এখানে দেখেন কত বড় একটা লিস্ট। এই লিস্টের 3টা মাগোমা 3টা কাগজ, এই সব কিছু আমি কিনছি। এই যে সবকিছুরই ব্যাট আছে এখানে, ব্যাট দিয়ে দিয়ে জিনিস কিনতে হয়। তো এই ছিল আজকে আমার কেনাকাটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো জানি না আমি এই জিনিসগুলা কিনছি কাকে কতটা খুশি করতে পারবো দিয়ে। তো আমি যখন যেটা যাকে দেই অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো এই শেষ কেনাকাটা, আর কিছু কিনবো না, কারণ আমি প্রচুর টাকা পয়সা খরচ করে ফেলছি কিনে। আজকেও আমি এখানে এই কয়টা জিনিস 50 রিয়াল, 50 রিয়াল বাংলাদেশে কত টাকা হিসাব করেন এখন। তো এই এখন শুধু বাকি খাবারের কিছু জিনিসপত্র কিনবো, তাহলে আমার কেনাকাটা শেষ। আর কিচ্ছু কিনবো না, কারণ মার্কেটে গেলে আমি খালি কিনি কিনি, ভালো মতো দেখি না যে কত টাকা কি হবে, খালি আমি কিনি, চোখে সুন্দর লাগলে খালি কিনি। এই জন্য আমার মার্কেটে না যাওয়াটাই ভালো। যাই হোক, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, টাকা পয়সা হিসাব করে লাভ নেই, আল্লাহ দিবে। যেমনি খরচ করতেছি আল্লাহ আমাকে দিবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।